হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা লাইফস্টাইল। একটা নতুন নিয়ে চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এটা বুঝতে পারছো যারা যারা রাখি পূর্ণিমার ভিডিও দিতে, তারা পরের দিন এটা সকালবেলা সকাল 9টা মতো বাজে। এখন রেডি হয়ে গেছি, এখন চলে যাবো যেহেতু সোনার পড়া আছে বিকেলে। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই। চলো আচ্ছা, এই যে সোনার বাবা এই যে বসে বসে কী একটা গল্প করছে। আর সোনা এই যেখানে হরলিক্স খাচ্ছিলো, সোনার বাবা এখানে চা খাচ্ছিলো। কিন্তু রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য। আমার সকালে একটু অল্প করে লিকার চা করে দেখতে পাচ্ছি, এখানে লিকার চা করে জব করে খেয়ে এবার বেরোবো। হয়ে গেছে, সোনার বাবা এখান থেকে গিয়ে আমাদের বাড়িতে নামিয়ে আবার ডিউটিতে যাবে। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই। চলো, প্রত্যেকবার আসলে কিন্তু তোমরা ঠাকুরঘরটা কিন্তু একবার করে দেখিয়ে দিই সকালবেলা। এখনও তো তোর ঘুম পাচ্ছে শোনা, দেখে যে হাই তুলছে। তাই এখন ঘনরাত্রি? হ্যাঁ, এখন সকালবেলা দাঁড়াও তোমার দুষ্টুমি বুদ্ধি আমি দাঁড়াও। ও মা আসছি, দেখতে পাচ্ছ বর্তমাশাই কিন্তু দেখতে পাচ্ছ আগে কিন্তু বেরিয়ে গেছে। আর আমরা হেঁটে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড স্লিপ, মানে সামনের দিকে উঠবো। দাও টিটিটা আমার হাতে দাও, পড়ে যাবে না, দাও। দেখতে পাচ্ছ রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। তো আমাদের গন্তব্যে আমরা ফিরে যাই। তো গাইস চলো তারপরে কী করে তোমাকে দেখাই। চলো, আজকে কি তোমার পড়া আছে? তোর কি এখনো হাই উঠছে? ঘুম হয়নি? তাহলে হাই উঠছে কেন? এই রাস্তা কিন্তু আমাদের অনেকটাই চেনা, কারণ এই রাস্তা থেকে আগে স্কুলে যেতাম, নপাড়া রাসবাড়ি স্কুলে। মানে যারা যারা পড়েছো জানো, এখান থেকে যাওয়া যাতায়াতটা হতো। এখান থেকে সব বান্ধবীরা মিলে একসঙ্গে যেতাম স্কুলে। তো এই স্কুলে কিন্তু আমার ফেভারিট ম্যাম ছিল কেয়া ম্যাম। আমার যে কটা বান্ধবী ছিল সবারই কিন্তু ফেভারিট ছিল কেয়া ম্যামের কথা, মানে স্কুলের কথা কিন্তু এখনও মনে পড়ে। তখন হয়তো স্কুল যখন পড়তাম তখন ভালো লাগতো না যে স্কুল থেকে কবে বেরোবো, কবে বেরিয়ে কলেজে যাব। তো যখন কলেজে গেছি তখনই স্কুলের কথা মনে পড়ছিলো, এখনও মনে পড়ে স্কুলের কথা। না সবাই এখন যে যার হাউস অফ লাইফে, যে যার জবের লাইফে আছো, সবাই কিন্তু স্কুল লাইফটাকে কিন্তু প্রচণ্ড মিস করো। আর আমিও কিন্তু খুবই মিস করি। ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখেছো? হ্যাঁ, ট্রেন দেখতে ভালো লাগে। ট্রেন দেখতে তো গাইজ এই আর একটু গেলেই কিন্তু আমাদের স্কুল, সামনে গেলেই কিন্তু আমাদের স্কুলটা, নপাড়া রাসবিহারী ইনস্টিটিউশন ফর গার্লস। আমি কিন্তু স্কুলও গার্লস স্কুলে, কলেজে কিন্তু গার্লস কলেজে পড়েছি। কাকুর দোকান, যারা যারা চেনো জানো, এখান থেকে যত স্কুলে জব জিনিসপত্র, খাতা পেন্সিল পেন রবার সব কিছু রং ওই দোকান থেকে কিনতাম। গাইজ এই যে এই গোটা থেকে ঢুকেই কিন্তু আমাদের স্কুলটা। আর এখানে সেই কালী ঠাকুরের মন্দিরটা, এই যে এই রাস্তাটি ঢুকেই কিন্তু আমাদের নপাড়া রাসবিহারী স্কুলটা। এই যে অনেকে আবার স্টুডেন্টরা যাচ্ছে স্কুলে। এই পাইনিয়ার পুকুর, কদিন বাদে আবার এখানে কালী পুজো হবে। হ্যাঁ, ফেমাস কালী পুজো। আর যে সোনা টেডিটা দেখতে পাচ্ছ, সোনা বাবা কিন্তু বাইকের সামনে নিয়ে নিয়েছে। তো গাই দেখতে পাচ্ছ ব্রিজের উপরে কিন্তু আমরা উঠে গেছি। স্কুল থেকে চলে আসলাম কিন্তু স্কুলটা ছাড়িয়ে।
চলো সকাল তোমাদের মায়ের দর্শনটা করিয়ে দিই। তো জয় মা, সবার মঙ্গল করো। সিরাজ উদ্যান, যারা যারা এসছো জানো, আর যারা যারা আসেনি দেখে নাও একটু। ভেতরটা কিন্তু অনেকটাই বড়, অনেক কিছু দেখার মতো আছে। তো চলো একটা ডাব খাই, একটা ডাবে জল খাবো আমি আর সোনা। হ্যাঁ একটু, না না যেটা জল হবে সেরকম ডাব দেখে দাও। হ্যাঁ একটা পাইপ দিও। ক্যাডবেরি খুলে খাওয়া হয়ে গেছে, খাও খাও। না ধরো ধরো পাইপ, হ্যাঁ মুখে ধরো। হ্যাঁ ভালো শোনা, মিষ্টি পানসা কচি ডাব তো সেই জন্য খাও। আবার আমরা আমাদের গন্তব্যে ফিরে যাই। বাজার তো আজকাল বাজার করা হলো না, বাড়িতে আছে বাজার। তো গাইস চলো, তো গাইস অনেকটাই লেট হয়ে গেছে, তো দাদা আবার দোকানে যাবে। তো চলো, আজকে ওয়েদারটা কিন্তু মানে রোদও না, মানে মানে মেঘলা বলতে কি, মানে সকাল থেকে কিন্তু এখনো বৃষ্টি হয়নি, মনে হচ্ছে কিন্তু বৃষ্টিটা হবে। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খারাপ, হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টিটা হবে। আর কালকে তো তোমাদের দেখিয়েছিলাম, কালকে তোমার সাথে মেঘ যাচ্ছে। হ্যাঁ তাই তো, আন্টির বাড়ি গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম, বাড়িতে ফাইনালি পৌঁছে গেলাম। তো গাইস চলো তারপর ফ্রেশও দেখা হচ্ছে। চলো, তো আচ্ছা ফ্রেশ হয়ে গেছি, তো চলো ঝটপট করে ঝপাঝপ করে কাজ করে নিই, তার আগে তো মেয়েকে খাইয়ে নেবো। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই। চলো, দেখতে পাচ্ছ এসে কিন্তু ঘরের কাজ হয়ে গেছে। তো কালকে সব গুছিয়ে গেছেই গেছিলাম, তবু একটু ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানেও কাকে তোমাদেরকে বলেছিলাম যে তো দাদাভাই কিন্তু মায়ের ওখানে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। তো কালকে আমি যাওয়ার আগে রান্নাঘরটা সব গুছিয়ে পরিষ্কার করে, দেখতে পাচ্ছ। তো গাইজ ঘরের কাজ টোটালি কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো এখন ঝটপট করে মেয়েকে স্নান করি, আমি স্নান করব। তো আজকে তারপর স্নান করে পুজো দেবো। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে আলু সিদ্ধ ভাত করবো আর ইলিশ মাছ ভাজা। তো গাইজ চলো তারপরে কী করি তোমাকে দেখাই। চলো, কালকে বাড়ি ছিলাম না বলে শাশুড়িমা দেখতে পাচ্ছ মাংস রেখে দিয়েছিল। তো শাশুড়িমা তোমার ডিউটি থেকে এসছে, তাই বললাম মা তাহলে মাংসটা আর ভাতটা গরম করে দাও। করে গরম করে দিয়েছে, আর এই যে মেয়ে এখানে খাচ্ছে, মেয়ের জন্য আমার দেখতে পাচ্ছ এই যে মেটে রেখে দিয়েছে। তো গাই চলো তো আবার খেয়ে দেখা হচ্ছে। চলো, চাপ এদিকে, চাপ এদিকে, হ্যাঁ এই চাপ হয়নি তো, চাপ দে। হ্যাঁ এই তো দেখো গাই, ও ঠাম্মি ওকে এটা এনে দিয়েছে। স্নান করা হয়ে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। তো এবার ঠাকুর পুজোটা দিয়ে নেবো। তো চলো তারপরে কী করে তোমাকে দেখাই। চলো, তো গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো চলো এবার রান্নাটুকু বসিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, এই তোমার 1টা বাজে। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই। চলো, কিন্তু চলে এসেছি। তো মাকে বললাম মা আছে রান্নাটা তুমিই করো। তো এখানে তোমাদের যেহেতু বললাম যে আলু সিদ্ধ ভাত আর ইলিশ মাছ ভাজা, দেখতে পাচ্ছ মা কিন্তু বসিয়ে দিয়েছে। বাবা গেছে দেখতে পাচ্ছ, টাটকা রুই মাছ এনেছিল, দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। তেল দিয়ে বেগুন দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হবে। আজকে তুমি করো, বুঝেছো? হ্যাঁ আমার ভালো লাগছে না, তুমি আজকে রান্নাটা করো।
তো অমিতে কালকে যেমন বলেছি সব খাই। কি খাই? ওই কালকে কি বললাম না যে খেয়েছে ওই খেয়েছে। আচ্ছা, মার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর মাছটা লাল লাল করে ভেজেছে। কিন্তু আমার ইলিশ মাছ পেঁয়াজ আদা রসুন রান্না করে, জানো মা? তুমি কখন রান্না করেছো? না রে, ও খেতে ভালো লাগে না, ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তাই কি বলো? ইলিশ মাছ ভাজা ভালো লাগে, আর বেগুন দিয়ে ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে। ভাপা ভালো লাগে, ভাপা। তুমি একবার সে ভাপা করেছিলে মনে আছে? তোকে দেখতে পাচ্ছি ভীষণ ভাজা হয়ে গেছে। আর মেয়ে মাছ বেগুন দিতে পারছো, বড় দেখে মাছের তেল আর বেগুন দিয়ে ভাজা করছে। তো এখানে কিন্তু ভাত হয়ে গেছে, আর মা এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। আর এখানে কি হচ্ছে, মশলা কাটা কিন্তু দারুণ এসছে। মশলা মা কষিয়ে নিচ্ছে। আমাদের আগেও বলেছি শাশুড়িমা কিন্তু রান্না খুবই সুন্দর রান্না করতে পারে, নিরামিষ বলো আমিষ বলো, কিন্তু নিরামিষটা সব থেকে ভালো করে। আমিষটাও ভালো করে, কিন্তু নিরামিষটা বেস্ট। দোকান থেকে চলে এসেছে। তো গাড়ি দেখো ডিম আনতে বলেছিলাম, ডিম এনেছে, আর এখানে তেল এনেছে। তো চলো ডিমগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিই। দাদা তখন স্নান করছে, তো স্নান করে এসে আবার দুজনা খাওয়া দাওয়া করবো। তো চলো তারপরে কী করে তোমাকে দেখাই। বুঝতে পারছো ডিমগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখেছি। বুঝতে পারছো এটা কিন্তু তোমার তেল দুটো কিন্তু ঢেলে নিয়েছি। তো চলো এবার খাবারটা ঝটপট করে গুছিয়ে নিই। দাদা কিন্তু স্নান হয়ে গেছে। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দাদা কিন্তু দোকানে চলে গেছে। তো এই সন্ধ্যে 7টা মতো বাজে। তো চলো মেয়েকে একটু পড়িয়ে নিই, তারপর দেখা হচ্ছে। চলো মেয়ে পড়ানো হয়ে গেছে। তো বাইরে ঘটি গরম এসেছে, চলো ঘটি গরম তোমাদের দেখাই। চলো ঘটি গরম মেয়ে খাবে বলছে। সন্ধে হয়েছে, তো ঘটি গরম কাকা এসছে। কাকা 10 টাকা ঘটি গরম দাও। আর লঙ্কা ছাড়া দেবে, লঙ্কা ছাড়া মেয়ে খাবে। তো গাইস দেখতে পাচ্ছ ঘটি গরম, সবাই মোটামুটি খেয়েছো। এটা কি গরম করো? ওটা আগুনের ভেতরে ভেতরে কয়লা দিয়েছো কাকা না? দেখতে পাচ্ছ গরম গরম ঘটি গরম। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে গরম গরম ঘটি গরম, খুব ভালো লাগে খেতে। সোনা খাবি আয়, তাহলে একটা ছোট্ট বাটি নিয়ে এসো। দেখতে পাচ্ছ কি সুন্দর, খুবই টেস্টি লাগছে। এর মধ্যে দেখতে পাচ্ছ কুচি কুচি পেঁয়াজ আছে, আর আমরা কুচি দিয়েছে, যেহেতু মেয়ে খাবে ওই জন্য বললাম লঙ্কা নিতে না। সোনা ভালো খেতে। খাওয়া হয়ে গেছে। রাতের জন্য বাবা তরকা এনেছিল, তা এখানে রুটি আটা মাখছি। তা মাকে যেহেতু বললাম তুমি দুপুরে রান্নাটাও করেছো, তাহলে রাতের রুটিটা করে দাও। তা মা বলছে আটাটা মেখে দিয়ে আমি রুটি করছি। তো গাইজ দেখতে পাচ্ছ আটাটা ভালো করে সুন্দর করে মেখে দেবো মাকে, মা সুন্দর করে রুটি করে নেবে। দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে রুটি করছে। মাকে বললাম মা তুমি রুটিটা করে দাও। মায়ের কিন্তু গরম গরম রুটি হয়ে গেছে, এই যে রুটি তরকা। তো এই যে বাবা খেতে দেবে মা। এটা তোর রমিতে হবে, ঠিক আছে রেখে দাও। গুছিয়ে নিয়েছি, এই যে তখন ছোটো ছোটো ঝটপট করে মেয়েকে খাইয়ে দিই। মেয়ে আবার ঘুম পেয়ে গেছে, সকালে আবার মেয়ের মর্নিং স্কুল আছে। তো চলো গাইস তাহলে মেয়ে খাইয়ে দেখা হচ্ছে। চলো পেঁয়াজ আর কি শশা, শশা তোমাদের কিন্তু দোকান থেকে বাড়ি চলে এসছে। তো চলো তারপরে কী করি তোমার দেখাই। চলো তো গাইস রাতের ডিনার হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যা চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা গাইস।